আমি আমি আমার দুই সহকর্মী, আমার ম্যানেজার এই চেয়ারে বসেছিলেন আর আমার দুই সহকর্মীরা এখানে বসে হিসেব করছিল। আমি মেশিন থেকে এসে সেটেলমেন্ট নিয়ে এসে ওদের কাছে বসে হিসেব বোঝাচ্ছিলাম। ইতি অবস্থায় পিছন থেকে দুজন দুষ্কৃতী চলে এলো, এসে আমার এক সহকর্মীকে মানে আগ্নেয়াস্ত্র লাগিয়ে ওকে অ্যাটাক করে। কিছু আমাদের পয়সা ছিল, পয়সা করে আমাকে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে আমার কাছ থেকে ক্যাশ করে কেড়ে নেয় এবং আমার যে এক সহকর্মী ছিল প্রফুল্ল মণ্ডল তাকে যথারীতি মারধর করছে। সেই অবস্থায় আমরা নিজেরা নার্ভাস হয়ে আমাদের সমস্ত কিছু আমাদের ছেড়ে দিতে হয়। আর সাথে মারছে তো কিছু করার মানে নেই। কটা মানুষ ছিল? একজনের হাতে স্যার দুটো আর একজন দুষ্কৃতীর হাতে একটা, টোটাল তিনটে আঁশ ছিল। মানে দুজন ছিল, টোটাল দুজনের হাতে তিনটে। তিনটে আঁশ ছিল। মানে কতটা আতঙ্কিত আছেন যে এই আমারও তো স্যার চরম, এই ঘটনার পর থেকে তো চরম আতঙ্কিত। আমরা চাই প্রশাসন যথারীতি ব্যবস্থা লেখ, যাতে দুষ্কৃতীদের মানে যথারীতি সাজা ধরে যেন যথারীতি সাজা দিতে পারে। আমি ডিউটি করি, আমার মেয়ের এবং সুশান্তবাবু আমাদের দুজনের শেয়ারের পান। তো আমি বাবা হিসাবে এখানে থাকি, সুশান্ত মেসো হিসাবে এখানে থাকি। হ্যাঁ, এবং ছেলেগুলোকে নিয়ে আমি সারা দিনটা পাম্পটা পরিচালনা করি। কিন্তু রাত্রি 9টা অবধি আমি বাড়ি যাই, প্রায় 9টাতে বাড়ি যাই। গতকালকে ব্যতিক্রম 8:30টার দিকে আমি বাড়ি গিয়েছিলাম, নইলে হয়তো আরও বড় বিপর্যয় হতো। তো যা হোক, আমাকে ম্যানেজার রেখে আসে, আমি একাই যাই না, ম্যানেজার রেখে এসে এখানে আমাদের টেবিলে বসে ওই সমস্ত মানে শিফটিং ডিউটির হিসাবগুলো নিচ্ছিল। হ্যাঁ, ইতি অবসরে ওই পিছন দিক থেকে দুটো ওই ডাকাত, আর কি বলবো, এরা তো চোরও নয়, এরা খুব ছিনতাইবাজ ডাকাত। এরা আমাদের সামনে একটা কালকে গাড়ি লেগেছিল বলে ওরা অতটা বুঝতেও পারেনি। যারা বাইরে ছিল ওরা বুঝতেও পারেনি, তাহলে হয়তো আগে থেকে সাবধান হতো। কিন্তু ওরা অসাবধানেই ঘরের মধ্যে হিসাব করছিল। ইতিমধ্যে ওরা আর্মস নিয়ে এসে আমাদের ছেলেগুলোকে দেখলেন তো মারধর শুরু করে দিয়েছে। এরা তো নিরস্ত্র, কী করবে, এদের গায়ে শক্তি আছে, রাগে ফুঁসছে, কিন্তু কিছু করার নেই। আর্মসের সামনে দাঁড়াতে পারলো না। আর্মস তিনটে আর্মস ছিল, তিনখানা, দুজনের হাতে তিনখানা আর্মস। তো ওই সামনে ওরা দাঁড়াতে পারলো না, মার খেয়েই সব সহ্য করতে হলো। এবং যা ছিল আমাদের ছিল, যেটা ম্যানেজারের কাছ থেকে পেলাম, আমাদের রানিং ক্যাশ ছিল 14,000 মতো, আর জের ক্যাশ ছিল 13,000। এটাই ক্যাশ ছিল, সেটা নিয়ে চলে গেছে, মানে এই ক্যাশ নিয়ে চলে গেল এবং ওদেরকে মারধর করেও চলে গেল। মানে তিনটে আর্মস ছিল, তিনটে আর্মস ছিল দুজনের হাতে। থানায় লিখিত অভিযোগ করেছে? লিখিত অভিযোগ হয়েছে। আমাদের পার্টনারশিপ মালিক সুশান্তই সব কিছু আমাদের, ওই সব কিছু দেখছে প্রথম থেকে, ওই দেখবে, ওকে আমরা মূল মালিক হিসাবে জানি। এই মানে কতটা আতঙ্কিত আছেন যে ভোর সন্ধ্যার সময় যে এরকম আর্মস নিয়ে? চরম আতঙ্কিত। জীবন সংশয় ব্যাপার। এখানে যা অবস্থা, তাদের আর্মসে তো ভর্তি হয়ে আছে এলাকা। এখানে তারা, আমরা পরিষেবার জন্য এখানে, আমরা শুধু রোজগারের জন্য নয়, রাত্রিবেলায় রুগী নিয়ে আসছে, প্রসূতি মায়েদের নিয়ে আসছে, সিয়ান যাবে, তখন তাদের যানবাহনে তেল দিতে হবে। আমরা যখন তেলের ডিপো করেছি তখন তেল দিতে হবে, তাই আমরা সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এই রাত্রিবেলা তো খুলে রাখি, শুধু রোজগারের জন্য নয়, মানুষের পরিষেবা দেওয়ার জন্য। পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ তো এখন তো খুব ভালো লাগছে, কিন্তু আগে পুলিশ এখানে তেমন আসে না। তবে হয়তো দিনের বেলায় আসে, সিভিকগুলো আসে, দেখা করে চলে যায়। আর রাতের বেলায় আমাদের নিজস্ব গার্ড থাকে। গার্ডের মুখে শুনতে হলে ভালো হতো। আগে কিন্তু পুলিশ রাত্রেবেলা আসতো, পেট্রোল ডিউটি করতে আসতো, ইদানিং একটু। গতকাল 28/5/2024 রাত 8:30 নাগাদ আমার পেট্রোল পাম্প বুড়িকালী ফিলিং স্টেশন মালপুর বাস স্ট্যান্ড নাগাদ, ওখানে দুই দুষ্কৃতী বন্দুক সহ আমার পাম্পের কর্মী 4 জনকে মারধর করে
ওখান থেকে মোটামুটি 37 থেকে 40,000 টাকা মতন উদ্ধার মানে নিয়ে যায় মারধর করে, আর এদিকে ভয় দেখায় গুলি করে দেওয়ার। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে আতঙ্কে আছি। আমি কাল রাতেও লাব্বু ওসি সাহেবকে জানিয়ে গিয়েছিলাম, আজ লিখিত এফআইআর কপি আমি দিয়েছিলাম, আমাকে রিসিভ কপিও দিয়েছেন। হ্যাঁ, বর্তমানে আমি চাই দুষ্কৃতীদের ধরা হোক আর শাস্তি দেওয়া হোক। এখন আমার কাছে দুপুরে আমার পাম্পে এসেছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, এসডিপিও সাহেব, ওসি সাহেব সব গিয়ে তদন্ত করে এসছে। আশ্বাস করছেন যে 2-4 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আমরা আসামিকে তুলতে পারবো। আমাদের ধারণা যে যদি আসামিকে তুলে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারি। আচ্ছা, কতজন ছিল? 2 জন ছিল ওদের, আমাদের পাম্প স্টাফ ছিল 4 জন। 4 জন, মানে 2 জনের হাতে কতগুলো আগ্নেয়াস্ত্র ছিল? 2 জন হাতে 2টো আগ্নেয়াস্ত্র ছিল, একটা করে ছিল, 3টে ছিল, 3টে ছিল, একজন হাতে 2টো, একজন একটা। আচ্ছা, 3টে। আচ্ছা, মানে আপনারা কতটা আতঙ্কিত আছেন যে এরকম রাত্রি 8:30, এখন গ্রীষ্মকালের দিনে রাত্রি 8:30টার সময় যদি কেউ বন্দুক সহ রাস্তায় ঘোরাফেরা করে তাহলে তো আমাদের রাস্তায় বেরোতে এমনি ভয় করবে। এতে আতঙ্কিত আমরা রয়েছি যতক্ষণ এই দুষ্কৃতী না ধরা পড়বে। হ্যাঁ, এদের টিম আরও কাজ করছে মনে হয়, সেটা ধরা পড়লে আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো।